মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুটো মোটা মোটা কথা শুনে রেখে দিই, জলসা পরে হবে। এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, কিন্তু আসতে হয়েছে। এই পৃথিবীতে আমাদের কারোর আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসতে হয়েছে। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আসতে চাই নাই, তার নমুনা এসেই কেঁদেছি। নমুনা কি? এখানে আসার ইচ্ছা ছিল না, জোর করে পাঠিয়ে দিল। আমি যে আসতে চাই নাই, তার নমুনা এসেই কেঁদেছি। কথা বোঝেন না? কেঁদে গেছে, আমি চাই নাই, জোর করে পাঠিয়ে দিয়েছে। তাহলে পৃথিবীতে আসতে চাই নাই। আর বড় মজার জিনিস কি জানেন? আসার পরে যেতেও চাই না। কি যেতে চাই? যেতে চাই। 85 বছর 6 মাস বয়স, ভালো করে তাকাতে পারে না, চোখের পাতা পড়ে গেছে। রাজমিস্ত্রি কাজ করছে, এমনি করে বলছে, ও জানলাটা বড় কর। তোকে শুতে দেবে? যদি বলে তো তুই জানলা বড় করে কি করবি? তার মানে এখনো মরার ইচ্ছা। কি? আসতেও চাই নাই, আর যেতেও যদি বলে চাই চাই না। বলেন যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবে? দেবে না। গোটা জলসা সারা জীবন যা শুনেছেন স্টক রাখেন, আর এটা খালি সামনে রাখেন। আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না, যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দিল না। এই দুটো সেন্টেন্স দিয়ে আল্লাহ জাতিকে কি বুঝাতে চাচ্ছে? বুঝে বলেন, তাহলে বুঝবো জীবনের জলসা শুনেছেন। আর তা নাহলে বুঝবো গল্প শুনেছেন, আওয়াজ শুনেছেন, ওয়াজ শুনেন নাই। বলেন এই দুটো শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছে? যে আসার সময় তোর ইচ্ছার কোনো দাম দিই নাই, আর যাওয়ার সময় তোর ইচ্ছার কোনো দাম দেব না। অতএব তিনি কি বুঝাতে চাচ্ছেন? বোঝেন নাই। আর কোন মৌলবী আপনাদের বুঝাইও নাই। কি জি বুঝিয়েছে? বুঝাই নাই। বুঝিয়েছে? বলে নাই। বলে নাই এই জন্যে সেমাল নিজে বোঝে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এটা শর্ট কথা, সহজ কথা। যে আসার সময় তোর ইচ্ছার দাম দিলাম না, যাওয়ার সময় তোর ইচ্ছার দাম দিলাম না। তুই মনে রাখিস, তোর ইচ্ছায় যা কিছু করেছিস কিচ্ছু আমার কাছে পাবি না, আমি ওটার দাম দেবো না। আমি তোর ইচ্ছার দাম দিই নাই, দিচ্ছি না, আর দেবো না। আমার বন্ধু আল্লাহওয়ালারা, আমি আপনি ভেবে বলি, আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? বলেন, আজ পর্যন্ত জীবনে যা কিছু করেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলেন, এই মুখ খুললেন কথা বলেন, পরে জলসা শুরু হবে, এখন জলসা হয়নি। বলেন আজ পর্যন্ত যা কিছু করছি কার ইচ্ছায়? সব করেছি যদি বলে নিজের ইচ্ছায়। এই জন্যে কোনো বদলা পাই নাই। এই বাচ্চাগুলো এই জন্য আমি সারা জীবন যা কিছু করেছি কিচ্ছু পাই নাই। পাই নাই তার নমুনা দেখাবো? আমি বাস্তবের ছাত্র। আপনি যে পান নাই তার নমুনা দেখাবো? বলে হাতে কলমে দেখাবো? আরে হ্যাঁ না বলে, বাস্তব দেখাবো। আপনি ছেলে জন্ম দিয়ে পিতার সম্মান পেয়েছেন, বিয়ে করে স্বামীর সম্মান পেয়েছেন।
আপনি জামাই হয়ে শ্বশুর বাড়িতে জামাইয়ের সম্মান পেয়েছেন? আপনি চাষি হয়ে চাষ করে সম্মান পেয়েছেন? আপনি বুড়ো হয়ে দাদু হয়ে নাতিদের কাছে সম্মান পেয়েছেন? কারণ আপনি নিজের ইচ্ছায় চলেছেন, রবের ইচ্ছায় চলেন নাই। এত কষ্ট করে চাকরি পেয়ে মাস্টার হলেন, সত্যি বলেন মাস্টার ইজ্জত পেয়েছেন? আর এখনো পর্যন্ত আমরা প্রাইমারি স্কুলে মাস্টার দেখলে সাইকেল থেকে নিয়ে পড়ে স্যার আসছে, হ্যাঁ না না। আর এখনকার ছেলেরা, স্যার কোথায় যাবেন? সারা ছেলে ভিডিও খাচ্ছে, জিজ্ঞাসা করছে, হ্যাঁ না বলেন। খোদার কসম করে বলছি, প্রাইমারি স্কুলে যখন পড়তাম, পেশাব করতে দাঁড়িয়েছি, পেচ্ছাপ অর্ধেক হয়েছে, ওই দূরে মাস্টার দেখতে পেয়েছি, ওই ওই অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে, লুঙ্গির ভেতরে ভরে প্যান্টের ভেতরে ভরে মারছু, এই মাস্টার বসে আসছে, বাস পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ না না বলে। আর এখনকার ছেলেদের মাস্টারের অবস্থা কি বলেন তো, বলেন বলেন। হ্যাঁ বাবাজি, তখন মাস্টার দেখলে ছেলেরা ছুট মেরে পালাতো। এখন যদি 14-15টা ছেলে স্কুলের গেটে একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তো মাস্টার ওই স্টেশনে আর নামবে না। পরের টপে যে নেমে জিজ্ঞাসা করবে কি ঝামেলা টামলা হচ্ছে দেখি বলতেন, তার আপনি যা মাস্টার, এবার আপনার মাস্টারই না করলে হয়। আপনি যে সম্মান পান নাই তার বাস্তব দেখালাম না, দেখালাম না? যদি বলেন ভাই, ধর্ম বোঝার চেষ্টা করেন। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছি মনে আছে? নাই। কেন বলেন তো? এত ভালো ভালো কথা আল্লাহ ওয়ালারা বলেছে, আমল করতে পারছি? পারি নাই। কেন বলেন তো? ভাবি নাই কোনোদিন যে কেন আমল করতে পারলাম না, ভাবি নাই কোনোদিন। আর ওই কিছু বক্তা বাবা এক কান দিয়ে ঢোকেছে বাবা, আরেক কান দিয়ে বার হয়ে চলে গেছে, থাকে নাই বাবা। তখন বুঝতে হয় শালা ফেরিওয়ালা। তো যদি এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়, একটা লাঠি ভরে দেখা তো কানে, এখান থেকে ওখানে কেমন বেরোয় দেখি, একটা লোহার রড ভরে দেখান না এখান থেকে ওখানে বেরোবে, মগজ ফুটো হয়ে যাবে। ফালতু মিছে কথা বললে, এখানে ঢুকে ওখানে বেরিয়ে গেছে, কানে ঢোকেই নাই তো বেরোবে কোত্থেকে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য জলসা জুলুস যা শুনবেন তার আগে ঠিক করেন, জলসা শুনে লাভ নেই, বুঝলে লাভ। কি করলে লাভ বলে? জনে বলে বুঝলে লাভ। বুঝবেন ইনশাআল্লাহ? বলেন তো কি দিয়ে বুঝতে হয়? বলে তাই তো মেশিন জানি না। বাহ, শুধু খালি সুর চলছে বাবাজি না। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে বসে বসে উম্মতের জন্য এত কেঁদেছে বাবা। তখন মনে করতে হবে এর পিছনের গুজ্জু দুয়ারে ধনুষ টঙ্কার হয়েছে, খেঁচা মারার কি দরকার আছে, ফিকে মারার কি দরকার আছে? সোজা কথা তো বললেই হয়, আল্লাহর পিয়ারা নবী মদিনার মসজিদে বসে উম্মতের কাছে কথাটা শোনাচ্ছিলেন, কত ভালো কথা। তা নয়, এমন খ্যাচ মেরেছে এরা চেয়ার থেকে উল্টে পড়ে, আহা আহা, কিছুই ভেতরে যায় না। গোটা জিন্দেগি জলসা শুনলেন, আপনার জীবনে জলসা আছে? আসলে কথাটা আপনি বোঝেন নাই। বুঝেছেন? বোঝেন নাই। বুঝলে আমল হতো, বুঝলে, কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। আর বুঝে রাখা জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। এর একটা নমুনা বলে দিই, তারপর তো কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। প্রথম নমুনা, আল্লাহর নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না, নিজের কথা না, আল্লাহর কাছ থেকে নিতেন, উম্মতের কাছে দিতেন, হ্যাঁ না না বলে। আর আজকে যুগে ওলামারা যে কথাগুলো বলে, কোনো কথা আলেমের বাপের কথা না, কোরআন হাদিস থেকে নেয় আর শ্রোতাদেরকে দেয়, দুটো একই জিনিস তো। কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য হলো এই যে নবীর কথা সাহাবী বুঝতেন, তাই যুবক যৌবনকালে বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ পড়তেন।
আর আমরা কথা বুঝি না, সারা রাত জলসা শুনে বউলিয়ে শুয়ে থাকি ফজরের নামাজ জোরে বলে না, কারণ বুঝি নাই। আপনি বোঝেন নাই তার নমুনা মনে থাকবেন ইনশাআল্লাহ। নবীর কাছে বয়ান শুনে সাহাবীর মুখে একটি মাত্র দাড়ি, তিনটি মাত্র চুল, সারা জীবন রেখেছে ছেড়ে না। আর আমি সারা জীবন জলসা শুনে জুম্মার দিনে এমন চেঁচেছি জিভ বুলুলে বুঝতে পারা যায় না মাল উঠেছে না উঠেছে না। রাগ করেন না, এরকম অবস্থা। দাড়ি সেলুনে চেঁচেছে, তারপর বলছে উল্টে টান, মানে একদিকে চাচলে হবে না, খোঁজ খাঁচ যা আছে উল্টে দে। আশ্চর্য নমুনা, কারণ আমি জলসা বুঝি নাই। রাসূলের কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবন কালে ফজরের নামাজ পড়ে কচি কচি বাচ্চা বিবির কোলে রেখে যুদ্ধে চলে গেছেন। আর আমি কথা বুঝি নাই, তাই আল্লাহ রাস্তায় জান দেওয়া তো দূরের কথা, দুটো টাকা দিতে পারি নাই, বুঝি নাই। এবারে বুঝেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন তো আমরা কে কে নবী ভালোবাসি? হাত তোলেন যারা নবী ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নামা এবারে কে কে বিবি ভালোবাসেন? হাত তোলেন। আর হাত তোলেন কেন? বিবি ভালোবাসে কি সুন্নতের খেলা? তো ঠিকই তো হাত তুলে দেব। আপনি বিবি ভালোবাসেন না তো চুমো কার গালে খান? শালির গালে? কেমন গোলে মেলে মাল দেখো, বুঝবো হাত তুলে। হ্যাঁ বলেন, বিবি ভালোবাসি না বাসি না? হ্যাঁ না বলেন না, বাসি। তো বলেন তো নবীকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই মুহাব্বতে বলেন না, নবীকে না বিবিকে? সত্য বললেন না মিথ্যা বললেন? জোরে বলেন। সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো? কি সত্যি বলছেন তো? কথা বলেন, সত্যি বলছেন তো? তো বিবির কথা শুনে মার সঙ্গে সংসার কেটে আলাদা করেছেন। বলেন নবীর কথা শুনে কবে বেনামাজির সঙ্গে সম্পর্ক ছেড়েছেন? বিবির কথা শুনে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। বলেন তো কবে আপনি নবীর কথা শুনে সুদ করে সঙ্গে খাওয়া ছেড়েছেন? আরে জাত মিথ্যাবাদী বলে কিনা আমি সত্য কথা বলেছি? ছি 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 ছি। কোন লজ্জায় বললেন আপনি যে নবীকে বেশি ভালোবাসেন? বিবির কথা শুনে জন্মদাতা পিতা ছেড়েছেন। আমার নবীর কথা শুনে কোনদিন বন্ধু ছেড়েছেন? ছেড়েছেন? আবার এই মোহাম্মত নিয়ে নবীর মোহাম্মত দেখান। আরে কমপক্ষে একটু লজ্জা শরম থাকলে তো কমপক্ষে কথা বলতো না, চুপ করে থাকতো কমপক্ষে। বেহায়া হয় এরকম নিজের বেহায়া দেখতে পাওয়া যায় না, যে মিথ্যা বলে আবার জোর করেও বলে। তোবা তোবা। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বিবির মোহাব্বতে তো গর্ভধারী মা ভুলে গেছো। বিবি চাই নাই তাই তো মার সঙ্গে থাকো নাই। হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? বিবির পছন্দ নয় তাই তো মার সঙ্গে আলাদা হয়েছো কি? কিন্তু নবীর তো পছন্দ নয় যে তুমি মুনাফিকের সঙ্গে থাকবে, বেনামাজির সঙ্গে থাকবে, সুদখোরের সাথে থাকবে, মাতালের সাথে থাকবে। নবীর তো মোটেই পছন্দ নয়। নবীর এই পছন্দের কথাটা তোমার কাছে দাম কই? ছি 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 ছি। এই জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সাথে এত বড় মিথ্যা বলতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির ছোট বোন এসেছে, আর সেদিন বাড়ির পাশে মেলা চলছে, তো সবাইকে 2-10 টাকা 20 টাকা দিয়েছেন। শালিকে কত দিয়েছেন?
সবার থেকে একটু বেশি দিয়েছেন না কম দিয়েছেন? জোরে বলে। বেশি দিয়েছি। আবার বিবি জিজ্ঞাসা করছে কত দিলে, কত? 200। 200 টাকা আবার দেয়? 500 টাকা দাও। তো বইয়ের কথা শুনে শালিকে 500 টাকা দিয়েছেন। হ্যাঁ না বলেন না? জোরে বলেন না। কারণ টাকা কম দিলে বিবির মন পাওয়া যাবে না। আয় মুসলমানের ছেলে, কিয়ামতে বিবি তো তোমার পাশেই থাকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন গিয়ে বলবে, সকিনা তোর ছাড়া আমি থাকতে পারতাম না। তো সকিনা বলবে, তোমার কথা আমি চিনতে পারছি না। দূর, কলা বাগানে দুজনা সেই চকলেট খেতুম, কলা বাগানে চকলেট খেতুম দুজনা। বলে যা বলেছো বলেছো, আর বলো না। এখন আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না, ভুলে যাও। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটি নবী আর সমস্ত মানব বলবে, নফসি নফসি রব্বি নফসি। আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। ওই ভিড়ের মাঝখানে ক্ষীণ আওয়াজ একটা দূরে আসবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচা। কে কোথায় আওয়াজ দেয়? ঘুরতে ঘুরতে গিয়ে খবর নিয়ে দেখা যাবে সারা পৃথিবীর সবাই চাইছে আমাকে বাঁচা। আর আপনার আমার নবী একা নিরালায় বসে রবের কাছে করুণ স্বরে বলছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। যে নবী কিয়ামতের ময়দানে উম্মতের বাঁচানোর ফিকিরে করুণ স্বরে কাঁদবেন, এই নবীর সঙ্গে ভালোবাসা বিবির থেকে বেশি না কম? বিবির মোহাব্বত রাখতে, বিবির মন রাখতে 500 টাকা শালীর হাতে দিয়েছেন। আমি আপনাকে খারাপ বলবো না, ভালো কাজ করেছেন, খারাপ না। বুকে হাত দিয়ে একবার সত্য কথা বলেন তো, জীবনে কোনো দিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের কোটো চলে যাচ্ছে 500 টাকা দিয়েছেন? আপনার মনে থাকা দরকার ছিল। ফেরেশতা দেখছে, আল্লাহ উপরে রয়েছে, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে। নবীকে শোনাচ্ছে, উম্মত তোর নবী, নবী তোর উম্মত। শালীকে 500 দেয়, শালাকে 500 দেয়, ছেলেকে 5000 দেয়। আর আমার কোটোয় কত দেয় জানিস? 2 টাকার কয়েন দেয়, ঠুকে ফেলে যেন কিয়ামত পর্যন্ত শোনা যায়। নবী তোর উম্মতের অবস্থা দেয়, সবাইকে বড় বড় নোট দেয়, আমার তরবার থেকে কোটো গেলে পকেট থেকে টাকা বার করে গুনে গুনে দেখে কোনটা ছোট। কথা বলে আরে হ্যাঁ না বলেন না? আপনি এর পরেও দাবি করছেন নবীকে ভালোবাসি? হায় 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 হায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, নবী সবার। কি নবী শুধু আমার না, সবার। জোরে বলে, নবী সবার। কিন্তু নবীর শানে যে দরুদ পড়বে এই অনুমতি সবার না, শুধু আমার। জোরে বলে, না না না, মিথ্যা কথা। যদি কোনো মৌলবী বলতে থাকে, সে মৌলবী না, সে কোরআন জানেই না, সে কোরআন জানেই না। নবী সবার, কিন্তু অনুমতি শুধু তার যে রাসূলের প্রেমে ডুবে আছে, যে পাক্কা ঈমানদার তার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক দরুদ পড়তে হবে না, কথা শোনেন। আমি আল্লাহ পাক নিজে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। ঈমানদার তুমি দরুদ পড়বে। কে দরুদ পড়বে? সবাই না, সবাই পড়লে বলছি আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানব জাতি তোমরা দরুদ পড়ো না বন্ধু না। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। আমি রাসূল আমার শানে দরুদ আর সালাম যদি পড়তে চাও আগে ঈমানদার হও। আগে কি হও? ঈমানদার। ঈমানদারকে মাকে আর বাপকে ভাত দেয় না, যে কথা বলে না। ঈমানদারকে শুধু জুমার দিনে নামাজ পড়ে, যে কথা বলে। নামাজ সবার জন্য, জুম্মা শুধু ঈমানদারের জন্য। জানেন না বন্ধুরে? শুনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারেরা, আমি জুমার দিনে তোমাকে ডেকেছি। কোন দিনে? জুমার দিনে। কাদেরকে? ঈমানদারদেরকে। সবাইকে ডাকে নাই। হবে না, ঠান্ডা হয়ে গেছে, সব ফ্লাক্স টানতে হয় বাবা। কাদের ডেকেছে? ঈমানদারদেরকে। নামাজ সবার। নামাজ কার? নামাজ কাদের? জোরে বলে। সবার। কোথায় আছে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরজি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আল্লাহ পাক 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে শুনিয়েছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। বান্দা মুমিন শোনো, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। পৃথিবীটা অনেক বড়, যেখানেই পড়ি আমি নেব, বারণ করব না। জুমার দিনে ঈমানদারদের ডেকে বলবো, আয় চলে আয়, সারা সপ্তাহ যা হয়ে গেছে খাতা সেরে নেব। কি জি? যে দোকানে আপনি মাল খান, সপ্তাহ শেষে একবার, মাসের শেষে খাতা, ভাই একটু 1 মাস হয়ে গেছে, কিছু কম বেশি, কি হ্যাঁ না বলে, কত হয়েছে? 25,000। আচ্ছা 15,000 রাখেন, 10,000 জের আছে, থাক। আবার পরের মাসে গিয়ে কত হয়েছে? ভাই 30,000 হয়েছে। আচ্ছা 20,000 নেন, থাক, 10,000 থাক। সারা বছর চলে গেছে। এইবারে বছরের শেষ হলে কি হবে? নতুন খাতা হবে না? হবে না? এই হবে না? হবে না? এই নতুন খাতার সময় কি বললে, আসুন এইবারে খাতাটা ক্লোজ করে দিই, সারা বছরে যা হয়েছে কম বেশি, মানে এ খাতা বাতিল, আবার নতুন খাতা। হ্যাঁ না বলে? আচ্ছা যাদের খাতা আছে তাদের নতুন খাতা না সবার? যদি বলে, এই যাদের খাতা আছে তাদের নতুন খাতা না সবার? যখন হালখাতা হয়, নতুন খাতা হয়, গোটা গ্রামের লোক হালখাতা করতে যায়। কে যায়? যার 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 কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 11 মাস আমার দরবারে তোর আসা যাওয়া ছিল, কখনো সময়ে কখনো অসময়ে, কখনো খানিকটা কখনো বেশি, যত রকমের কম বেশি হয়ে গেছে। আমি রমজানে খাতা সারবো, চলে আয়। কাদের ডাকছে? ঈমানদারদের। মাতালের জন্য না, হারামখোরের জন্য না, বেঈমানের জন্য না, নাফরমানের জন্য না, ঈমানদারকে ডেকেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম। অনেক নামাজ ছেড়ে গেছে, অনেক নামাজ হয়তো সময়ে পড়তে পারিস নাই। আমি আল্লাহ কম বেশি খাতা সারার জন্য রমজান দিয়েছি। আর এক ফরজে 70, এক ফরজে কত? 70। এক নফলে কত? ফরজের সমান। আমি আল্লাহ চাইছি দেখি বান্দা কি করে পিছিয়ে যান। যারা ব্যবসার সঙ্গে জুড়ে ছিলিস, আমি মালিক আজকে খাতা শেষ করব, তোর খাতাতে আর কোনো দাগ রাখবো না। ওটা ইমানদারের জন্য বোকা। ইমানদার হলো সে 5 ওয়াক্ত নামাজে হাজিরি দিয়েছে যে। মুমিন কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। মুমিন বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ইমানদার বলা, জোরে বলেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? নামাজ পড়ে তো? আপনার বোনাই যে নামাজ পড়ে তো? আপনার ভাইরা ভাই নামাজ পড়ে? এরকম বেনামাজির সঙ্গে সারা জীবন পীড়িত করছো, আর বছর শেষে মিলাদ দিয়ে নবীর ভক্তি দেখাচ্ছ। নবী বলে বেঈমানের সঙ্গে সম্পর্ক যারা রাখে আমি তার সাথে না। আমি রাসূল বেনামাজিকে দু চোখে দেখতে পারি না, আর বেনামাজি হলো আমার চক্ষুশূল, আমি ওকে সহ্য করতে পারি না। মুসলমান বেনামাজির সঙ্গে পীড়িত করলে কি করে? একবার ভেবে দেখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনি উপরে বসেন, কতবার ডাকবো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এখানে কোরআন আপনার সামনে রেখেছি, বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি রমজান দিয়েছি তাদের জন্য, সারা বছর আসা যাওয়া রেখেছে যাদের জন্য, তাদের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসটা কষ্টের মাস না আনন্দের মাস? যদি বলেন কষ্টের মাস, হ্যাঁ না বলেন? কষ্টের না আনন্দের? যদি বলেন না কষ্টের মাস। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আমি বান্দার কষ্ট চাই না, বান্দার কোনো মুসিবত হোক আমি চাই না, আমার বান্দা আযাবের গ্রেফতার হোক আমি চাই না, আমার বান্দা কষ্ট পাক আমি চাই না। আল্লাহ, এটা যদি তোমার কথা হয়, রমজান মাসে তারাবি কেন দিলে, অন্য মাসে কেন দিলে না? সারাদিন খাই নাই, সন্ধ্যেবেলা দাঁড়াতে পারি নাই, ঘুম লাগছে, তারপর তারাবি কেন দিলে? জানেন, যদি বলতে পারেন আজকের জলসার টাকা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। জানেন রমজান মাসের তারাবি কেন? জানেন না। মুসলমানের ছানা, কোরআন শুনে জানার ভুলবেন না। আল্লাহ পাক কোরআন দিয়েছে। কোরআন কে দিয়েছে? জোরে বলেন, এই কথা বলেন না। কোরআন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আর আল্লাহ দেওয়ার পরে বলেছে, মুসলমান কোরআন আমাকে শোনাবি। কোরআন কাকে শোনায়? নামাজে কোরআন কাকে শোনায়? আল্লাহকে। বন্ধুরে, কোরআন খতম করা সুন্নাত কিনা? হ্যাঁ না বলেন? কোন মৌলবি বলেছে? কোন পাগলের কাছে শুনেছেন কোরআন খতম করা সুন্নাত? কোরআন খতম করা সুন্নাত না, তেলাওয়াত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শিখে নেন আজকে কোরআন কি করা সুন্নাত, তেলাওয়াত করা সুন্নাত। দিনে না রাতে? তাই জানে না, তাও জানে না। ওরে মুসলমান, কোরআন শোনো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও সরওয়ারে কায়নাত। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধাতা তোমারে করিল সৃজন, গড়িল পৃথিবী, এ গগন পবন। বিধাতা তোমারে করিল সৃজন, গড়িল পৃথিবী, এ গগন পবন। যা কিছু সৃষ্টি
সবই তব নামে ওহে বাগে জান্নাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত, সরওয়ারে কায়নাত। সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমারি নূর, তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে। জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে। জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। তোমার নূরের করি বর্ণনা, কে আছে এমন ভুবন বলো না। যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে, সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শিরোপরে। শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশেহারা হবে ভক্ত তোমার। শুরু হয়ে যাবে এ পাপীর বিচার,
দিশেহারা হবে ভক্ত তোমার, সেদিনে মোদের নিয়কলে টেনে দিতে মহাসাক্ষাৎ। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মাখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا। বুঝে না শুনে বুঝে, বলেন তো কি বুঝেছেন এটার দ্বারা? এই শব্দতে কি বুঝলেন? তিনি ছিলেন, আবার শোনেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই একদিন থাকবে। এই পৃথিবী শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, কিছুই থাকবে না। যে জিনিস ছিল না তার উপরে ভরসা করা ভালো। জোরে বলেন ভালো। বুঝেছেন? বুঝেছেন? হ্যাঁ না না বলেন। এটা যদি বুঝে এসে থাকে তাহলে শেওড়া তলায়, মাদার তলায়, পিঠ তলায়, চাদরের তলায় মুসলমান কোনোদিন যাবে না, কারণ ও মাল ছিল না আর ও মাল থাকবেও না। বুঝেছেন? খইচুরও বিক্রি হবে না, বাতাসাও বিক্রি হবে না, গোলাপ পানিও বিক্রি হবে না, আর 3.5 টাকা দামের চাদর নিয়ে ধরাম করে কবরে চাপাবে না, কারণ ওটা ছিল না আর ওটা থাকবে। যদি বলে না, এর উপরে ভরসা করলে ঠকতে হবে ফাইনাল। আপনাকে ঠকতে হবে, এটা ফাইনাল। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবকে ইসলাম বলে না। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তো যিনি ছিলেন তিনি থাকবেন, ভরসা তার উপরে। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর কোথাও পালিয়ে যাব বা লুকিয়ে যাব এর সুযোগও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর কবরে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, রাস্তা দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, বুচো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল।
হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটা নাম। কি নাম? লাশ। বাগদি মরুক আর বাদশাহ মরুক, তখন নাম কি? লাশ। মুসলমান মরুক আর বেঈমানি মরুক, মরলে নাম কি? লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি কিছু থাকে তাহলে যাস, আর তা না হলে শুলে বাবু বাঁশ। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? কিছু থাকলে ওখানে পাস, আর তা না হলে একদম আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। তিনি কোনোদিন কারো কথায় চলে নাই, আর কোনোদিন চলবে না। তিনি কাউকে কোনোদিন ভয় খায় নাই, আর কখনো ভয় খাবেন। তিনি কে? তার ইচ্ছায় চললে রেহাই, আর তার ইচ্ছার বাইরে গেলে পেটাই। তিনি কে? যদি বলেন আল্লাহ। ভাবেন বসে বসে।